কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। কবি পরিচিতি। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে, দেখুন এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসে বা বহু নির্বাচনী প্রশ্ন আসে। তাহলে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন কোন জেলায়? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তাহলে এটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন, তারপর এটি একটি প্রশ্ন এবং এটি একটি প্রশ্ন। প্রথম যে লাইনটি রয়েছে সেই লাইনের মধ্যে আমরা 5টি প্রশ্ন এবং উত্তর তৈরি করতে পারি। কিরকম? যে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তাহলে 1824 খ্রিস্টাব্দ। কোন তারিখে জন্মগ্রহণ করেন? 25শে জানুয়ারি। তাহলে 25শে জানুয়ারি যদি বলি, তাহলে এখানে জানুয়ারি মাস, আবার যদি তারিখ বলি তাহলে 25 তারিখ। এরপর দেখা যাচ্ছে কোন গ্রামে জন্মগ্রহণ করেন? সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবং এক্ষেত্রে দ্বিতীয়ত তার সম্পর্কে যে তথ্য আমরা বিশ্লেষণ করতে পারি সেটি হচ্ছে তিনি স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনি কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করেন, কলকাতার হিন্দু কলেজ। তাহলে এটি কলকাতায় অবস্থিত, এরপর হিন্দু কলেজ। এটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন। এরকম ভাবে খেয়াল করতে হবে। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তিনি আসলে কোন সাহিত্যের প্রতি অনুরাগ প্রদর্শন করেন বা কোন সাহিত্যের প্রতি তার আবেগ কাজ করে? ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ কাজ করে। এবং তার ব্যক্তি জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি 1843 খ্রিস্টাব্দে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। দেখবেন যে তার যে নাম রয়েছে সেই নাম কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। নাম কি? মাইকেল মধুসূদন দত্ত। দেখুন যে কপোতাক্ষ নদ, তার নাম কি? এই যে মাইকেল রয়েছে। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত, এই কারণে হয়েছে যে তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং এই কারণে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। এটির কারণ কি? দেখুন মাইকেল মধুসূদন দত্তের যে জন্ম 1824 থেকে, আপনি যদি খেয়াল করেন যে তিনি 1873 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এই সময়টা কিন্তু ইংরেজ শাসনামল, ইংরেজ শাসনামল। ফলে এই সময়টাতে কিন্তু যে যারা লেখাপড়া করেছেন ইংরেজি ভাষার প্রতি, ইংরেজি সিলেবাস বা ইংরেজি যে শিক্ষা ব্যবস্থা সেটির প্রতি কিন্তু সেই সময় বিরাট এক ধরনের আগ্রহ দেখা যায় এবং যা মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদেরকে প্রভাবিত করেছিল। ফলে তিনি ভেবেছিলেন যে তিনি জন মিল্টনের মতো ইংরেজ বড় কবি হবেন, যে ভুল ধারণা তার পরবর্তীতে ভেঙে যায়। তো সেখানে তিনি যে পাশ্চাত্য জীবনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সেই সাহিত্যের প্রতি তিনি আকর্ষণ বোধ করেন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল এবং তার এই ভুল ভেঙেছিল বলেই আজকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের একটি স্থায়ী আসন লাভ করিয়াছেন এবং এই কারণেই তার যে চমৎকার লেখাগুলো আমরা পাচ্ছি। তো আমরা খেয়াল করব আরো কিছু তথ্য, যে বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে এবং তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটি বাংলা সাহিত্যের প্রথম সফল মহাকাব্য। খেয়াল করতে হবে যে মেঘনাদ বধ কাব্য প্রথম সফল মহাকাব্য এবং তার অন্যান্য যে কাব্যগ্রন্থগুলো রয়েছে যেমন তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী যেগুলো সনেট নামে আমরা ইংরেজিতে সনেট হিসেবে জানি, সেগুলোর বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতা এবং তিনি কিন্তু এই নামটি দিয়েছেন, চতুর্দশপদী নামটি তিনি প্রথম দিয়েছেন।
আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে তার নামের সাথে, যে তার নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাংলা নাটকের ক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, এই নাটকটি হচ্ছে, আমরা যদি বলি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, এবং তার হাত দিয়েই কিন্তু নাটকের যে প্রভাব সেটি কিন্তু বাংলা সাহিত্যে প্রবেশ করে। কার মাধ্যমে? এই যে কৃষ্ণকুমারী নাটকের মাধ্যমে। এছাড়াও তার আরো কিছু নাটক রয়েছে, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন রয়েছে। প্রহসন হচ্ছে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, এবং এই দুটি খেয়াল করতে হবে, এটি প্রহসন, খুব ছোট নাটকের মতোই। আর আরেকটি বিষয় রয়েছে, তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর মানে কি? মিল নেই, অমিল, অর্থাৎ কবিতার অমিল দেখা যাচ্ছে। কবিতার যে বঙ্গবাণী কবিতায় যদি আমরা খেয়াল করি, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, এই যে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই যে দেখুন, দুটি লাইনের শেষে আমরা মিলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মিত্রাক্ষর বা মিল। আর অমিত্রাক্ষর মানে অমিল। তাহলে মিত্র যোগ অক্ষর, মিত্র যোগ অক্ষর এখানে সন্ধি হয়ে এটি হয়েছে মিত্রাক্ষর। তাহলে অক্ষর হচ্ছে সিলেবল, ইংরেজিতে যেটি আমরা সিলেবল হিসেবে জানি, বাংলায় সেটি অক্ষর। যেমন বিউটিফুল, দেখুন বিউটিফুল এখানে 3টি সিলেবল রয়েছে, তাহলে 1 2 3। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, আম পাড়া শব্দ একটি, এবং এই একটি শব্দের মধ্যে 2টি অক্ষর রয়েছে, 1 2, অর্থাৎ সিলেবল বা অক্ষর সেটি হচ্ছে শব্দাংশ, আমরা বলবো শব্দাংশ, শব্দের অংশ। তাহলে যে অক্ষর রে শেষে, তাহলে অক্ষর সিলেবলের বাংলা হচ্ছে অক্ষর, তাহলে অক্ষর হচ্ছে শব্দের অংশ। সেটি দেখা যাচ্ছে যে যখন মিল প্রকাশ করছে তখন সেটি মিত্র অক্ষর, আর যখন অমিল প্রকাশ করছে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম, তিনি এই যে মেঘনাদ বধ কাব্যে সার্থক প্রয়োগ করছেন অমিত্রাক্ষর ছন্দের। কারণ কি? কারণ হচ্ছে চর্যাপদ, এখানে আমাদের একটু উপরের ক্লাসের বিষয়ে বলতে হচ্ছে। চর্যাপদ মোটামুটি আমরা যদি বলি যে 650 থেকে তো 1760 পর্যন্ত, এই সাল পর্যন্ত ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলা সাহিত্যে যত রচনা আছে, লেখা আছে, সব লেখার মধ্যে কি মিত্রাক্ষর ছিল, অর্থাৎ মিল ছিল, সব মিল ছিল। এই মিলকে কি করেছেন? মধুসূদন দত্ত ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়ে তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন। এই কারণে এটি খুব বিখ্যাত একটি বিষয় যে তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেছেন, এবং তিনি যদি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন না করতেন তাহলে হয়তো রবীন্দ্রনাথ এইভাবে লিখতে পারতেন না। তারপর বর্তমান যে কবিতা এক একজন মানুষ এক একভাবে লিখে, এই স্বাধীনতাটা শুরু করে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর তার যে মৃত্যু সাল সেটি হচ্ছে 1873 খ্রিস্টাব্দে, তিনি 29শে জুন পরলোক গমন করেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু বাংলা সাহিত্যের একজন কালজয়ী যে কবি, নাট্যকার, মহাকাব্য রচয়িতা, তার যে প্রয়াণের মধ্য দিয়ে কিন্তু একটি বাক বদল হয় বাংলা সাহিত্যের। নদীর যেরকম বাক বদল হয়, যেমন নদী এরকম ভাবে বয়ে চলে, তেমনি সাহিত্যও কিন্তু রাতারাতি এরকম বাক বদল হয় না, একটা দীর্ঘ সময় পরে বাক নেয়। এই বাকটা বাংলা সাহিত্যে, এই বাকটাও তৈরি করেছেন এই বাংলা সাহিত্যে। এটি যদি নদী হয় তাহলে এই নদী যে বাক নিল, এই বাকটা তৈরি করেছেন বাংলা সাহিত্য ইতিহাসের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত। তো আশা করি
আমরা বুঝতে পেরেছি এবং তার সম্পর্কিত তথ্য আমাদের জ্ঞানমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যে কোনো সম্পর্কিত প্রশ্নের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।